আল্লাহ ডাক দিয়া কই মুসারে কিতাব দিব, তবে একটা শর্ত হলো তোমাকে 30 দিন রোজা রাখা লাগবে। মুসা কালিমুল্লাহ উনি 30 দিন রোজা রাখলো। 30 দিন পরে যখন আল্লাহর সঙ্গে কিতাব আনার জন্য যাবে, মুসা নবী দেখতেছে তার মুখের মধ্যে দুর্গন্ধ। এবার মুসা কালিমুল্লাহ কই, মুখের মধ্যে দুর্গন্ধ লইয়া আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলবো? আমার কাছে আনিজি ফিল লাগবে, ব্যাপারটা কেমন দেখা যায়। আমি একটা গাছ থেকে ডাল ভাঙ্গিয়া উনি মুসা কালিমুল্লাহ গাছ থেকে ডাল ভাঙ্গিয়া উনি মিসওয়াক করতে শুরু করলো। মিসওয়াক করার পরে আল্লাহ ডাক দিয়া কই, মুসা তুমি আসছো? বলে জি আসছি। বলে কিতাব নিবা? বলে নিব। তোমার হাতের মধ্যে কি? আল্লাহ আমি তো মিসওয়াক করতেছি। বলে কেন? বলে মিসওয়াক করতেছি, আমার মুখের মধ্যে রোজা রাখতে রাখতে দুর্গন্ধ হয়ে গেছে, এই জন্য আমি মিসওয়াক করতেছি। আল্লাহ কই তোমার উপরে আমি রোজা দিয়েছি, মিসওয়াক করার কথা আমি আল্লাহ বলি নাই, কেন তুমি মিসওয়াক করলা? আল্লাহ আমার ভুল হয়ে গেছে। যদিও নবীদের কোনো ভুল হয় না, এটা ইজতিহাদি ভুল। মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ শাস্তি আমি মাথা পেতে নেব, তবে তোমার কাছে একটা ফরিয়াদ, তাওরাত কিতাব থেকে আমারে তুমি বঞ্চিত কইরো না। মুসা কালিমুল্লাহর উপরে আমার আল্লাহ রোজা দিল 40 দিন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কই, মুসা রে আমি আল্লাহ তোমারে তাওরাত কিতাব দিব, তুমি তাওরাত কিতাব নিতে আসো। মুসা কালিমুল্লাহ পরের দিন সকালবেলা তুর পাহাড়ের মধ্যে গেল। আল্লাহ ডাক দিয়া কই, মুসা তুমি কি আসছো? জি আল্লাহ আমি আসছি, কিতাব নেওয়ার জন্য আসছি। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে কিতাব দিব, তবে একটা শর্ত হলো তোমাকে 30 দিন রোজা রাখা লাগবে। মুসা কালিমুল্লাহ উনি 30 দিন রোজা রাখলো। 30 দিন রোজা রাখার পরে মুসা নবী তার মুখের ভিতর একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল। রোজা রাখলে বিকাল বেলা মুখ থেকে দুর্গন্ধ বের হয় না? কথা হয় না? বের হয় কিনা? রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ দিব। কিন্তু এই রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতার সুগন্ধ। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, কারণ বান্দা সারাদিন আল্লাহর জন্য অনাহারে থেকেছে। এবার মুসা কালিমুল্লাহ একাধারে 30 দিন রোজা রাখার পরে, 30 দিন পরে যখন আল্লাহর সঙ্গে কিতাব আনার জন্য যাবে, মুসা নবী দেখতেছে তার মুখের মধ্যে দুর্গন্ধ। এবার মুসা কালিমুল্লাহ কই, মুখের মধ্যে দুর্গন্ধ লইয়া আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলবো? আমার কাছে আনিজি ফিল লাগবে, ব্যাপারটা কেমন দেখা যায়। আমি একটা গাছ থেকে ডাল ভাঙ্গিয়া উনি মুসা কালিমুল্লাহ গাছ থেকে ডাল ভাঙ্গিয়া উনি মিসওয়াক করতে শুরু করলো। মিসওয়াক করার পরে আল্লাহ ডাক দিয়া কই, মুসা তুমি আসছো? বলে জি আসছি। বলে কিতাব নিবা? বলে নিব। তোমার হাতের মধ্যে কি? আল্লাহ আমি তো মিসওয়াক করতেছি। বলে কেন? বলে মিসওয়াক করতেছি, আমার মুখের মধ্যে রোজা রাখতে রাখতে দুর্গন্ধ হয়ে গেছে, এই জন্য আমি মিসওয়াক করতেছি। আল্লাহ কই তোমার উপরে আমি রোজা দিয়েছি, মিসওয়াক করার কথা আমি আল্লাহ বলি নাই, কেন তুমি মিসওয়াক করলা? আল্লাহ আমার ভুল হয়ে গেছে। যদিও নবীদের কোনো ভুল হয় না, এটা ইজতিহাদি ভুল। মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ শাস্তি আমি মাথা পেতে নেব, তবে তোমার কাছে একটা ফরিয়াদ, তাওরাত কিতাব থেকে আমারে তুমি বঞ্চিত কইরো না। আল্লাহ ডাক দিয়া কই, ঠিক আছে, তুমি যে নিজের ইচ্ছায় তুমি মিসওয়াক করছো, এই মিসওয়াকের কারণে তোমাকে আরো 10 দিন রোজা রাখা লাগবে। জান্না করছে না না জান্না করছে? মুসা নবী তো ভুলে করছে, এটা ভুল। মুসা নবী তো জানে না, এটা অপরাধ না, উনি ভুলে এটা করছে। আল্লাহ ডাক দিয়া কই, মুসা তুমি যে মিসওয়াক করছো, মিসওয়াকের কারণে আরো 10 দিন পর্যন্ত রোজা রাখা লাগবে। মুসা নবী একাধারে রোজা রাখছিল আরবি মাসের শেষ মাস জিলহজ মাসে। জিলহজ মাসের শুরু থেকে 1 থেকে 30 পর্যন্ত রোজা রাখার পরে মিসওয়াক করলো। মিসওয়াক করার কারণে আমার আল্লাহ আবার মুসা নবীকে 10টা রোজা দিয়া দিল। মুহররমের 1 থেকে 10 পর্যন্ত আবার রোজা রাখলো। এই মুহররমের 10 পর্যন্ত একাধারে 40 দিন রোজা রাখার পরে আমার আল্লাহ মুহররমের 10 তারিখে মুসা নবীর তাওরাত কিতাব দান করলো।